হ্যালো বন্ধুরা, কোপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমি তো এর আগেও বলেছি যে এক ধরনের সবজি, এই সময় গরমে না এক ধরনের সবজি খেতে খেতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। এই সময়টায় কিন্তু একটু অন্য ধরনের সবজির বদলে যদি ভর্তা টর্তা করে খাওয়া যায় তাহলে অন্তত সেদিন খেতে ইচ্ছা করে। পরিবারের সব সদস্যরই তাই। তোমরা আমার প্লে লিস্টে চলে যেও, সেখানে অনেক ভর্তার রেসিপি পাবে। তো আজকে ওই অন্যান্য ভর্তার মতো আমি আজকে আরেকটা ভর্তা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাঁকরোলের ভর্তা। খুব একটা বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না। বেশ কটা কাঁকরোল প্রথমে ধুয়ে নেবে, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে। আর লাগে হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই লাগে হচ্ছে কাঁকরোলের ভর্তার জন্যে। তো আমি দেখো এখানে কিন্তু বেশ কতগুলো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটা এই সময় কিন্তু ফ্রেশ কাঁকরোল পাওয়া যায়, সবুজ রঙের ফ্রেশ কাঁকরোল পাওয়া যায়। তো এই কাঁকরোলের কিন্তু আমি কোনো রকম গাটা আঁচড়াবো না, একদম সব শুদ্ধই, শুধু বোটাগুলোকে ফেলে দেবো, মাথার অংশ আর নিচের অংশটা ছাড়িয়ে নেব। নিয়ে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেব। দেখো আমি কীরকম শেপ অ্যান্ড সাইজে কাটছি, দেখে নাও। দেখতে পেয়েছো তোমরা, পাতলা পাতলা করে কিন্তু আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। খুব ক্লোজ থেকে দেখাচ্ছি। এরপর কিন্তু আমি কড়াইতে 3 চামচ থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে 4টে শুকনো লঙ্কাকে একদম মচমচে করে লাল করে ভেজে নিলাম। বেশ অনেকটা রসুন, অর্থাৎ একটা রসুন কিন্তু আমি ভালো করে কোয়াগুলোকে ছাড়িয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজার প্রয়োজন রয়েছে। যখন ভালো সুন্দর স্মেল বেরোলো তখন রসুনটাকে তুলে নিলে, শুকনো লঙ্কাটাকে তুলে নিলে, এরপর পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছি। এবার পেঁয়াজগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিলাম। দেখেছো বন্ধুরা, পেঁয়াজগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে কাঁকরোলগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ চিনি। এই দিয়ে কিন্তু আমি কাঁকরোলটাকে বেশ সুন্দর ওই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম। বন্ধুরা, এখানে কিন্তু কাঁকরোলটাকে খুব ভালো করে ভাজতে হবে, অর্থাৎ কাঁকরোলটা যাতে নরম হয়ে যায় সেদিকে কিন্তু দৃষ্টি রাখতে হবে। দেখো আমি কিন্তু একদম নরম করে কিন্তু কাঁকরোল ভেজে নেব। আর আমি একটা কথা বলি, মিক্সিতে বাটা এবং শিলনোড়ায় বাটার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। সুতরাং আমি কাঁকরোলটাকে খুব ভালো করে ভাজার পর দেখো একটা প্লেটে তুলে নিয়েছি কাঁকরোল ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা এবং রসুন ভাজা। এর মধ্যে পরিমাণ মতো নুন দেওয়াই আছে। এরপর আমার যেহেতু এখানে আমি শিলনোড়াটা তুলতে পারি না, আমার কিচেনে শিলনোড়াটা তোলা মুশকিল, তো সেই জন্য আমি অন্য জায়গায় শিলনোড়াতে নিয়ে গিয়ে এটা বেটে নিচ্ছি। যেখানে আমার ক্যামেরা করা সম্ভব নয়, কিন্তু আমি শিলনোড়াতেই সব শুদ্ধ বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, কি প্যালেটেবল দেখতে হয়েছে। দুটো শুকনো লঙ্কাকে, ভাজা শুকনো লঙ্কাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে সামনের দিকটায় লাগিয়েছি, আর দুটো ওপরে দিয়ে আমি ডেকোরেশন করেছি। পেছনের দিকে শুকনো লঙ্কা দিইনি, কারণ আমার বাড়িতে যারা আছে তারা সবাই কিন্তু লঙ্কা খায় না। এই দেখো পেছনটা আমি দেখিয়ে দিলাম যে এই দিকটায় দিইনি, সুতরাং তাদের সেদিক থেকেই দেওয়া হবে। তো এই গেল হচ্ছে আমার কাঁকরোলের ভর্তা। একবার করে খেও, না খেলে তো বোঝা যায় না, এরমভাবে শুধু জাস্ট রেসিপিগুলো দেখে তো বোঝা যায় না। সুতরাং অবশ্যই তোমরা একবার ট্রাই করো। হয়তো সবাই অনেকে অনেক রকমভাবে করো, তো আমার মতো করে আমি বললাম। পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো। আমিও প্রত্যেকের চ্যানেলে পৌঁছোই, প্রত্যেকের চ্যানেলে আমি পৌঁছানোর চেষ্টা করি। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লে লিস্টটা দেখে নিও, যদি মনে হয় যে আমার আইটেমগুলো উপযুক্ত বা তোমাদের পছন্দ হচ্ছে তাহলেই কিন্তু করো, ঠিক আছে? তো সেই কথা রেখে আজকে আমি আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা, সবাই সাবধানে থেকো।